গল্পের শুরুতে দেখা যাবে ইনকা মনে মনে বলতে থাকে, এই টাইমের মধ্যে যদি দামোদরকে চিতায় ওঠানো না হয় তাহলে তো ওনার জ্ঞান ফিরে আসবে। তখন তো একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। ওইদিকে দেখা যাবে দীপের বাবাকে ছুঁয়ে কান্নারত অবস্থায় বলতে থাকে, বাবা তোমাকে আমি আর ছুতে পারবো না, আমাকে এখন থেকে কে শাসন করবে বলো তো, কে শাসন করবে? এ কথা বলে কাঁদতে থাকে দীপ। ওইদিকে দেখা যাবে স্কুটিতে করে আসছে ঝাঁপি, মনে মনে বলতে থাকে, মা ঝাড়ালক্ষ্মী তুমি আমাকে একবার ইশারা দিয়েছো, কিন্তু আমি না যাওয়া পর্যন্ত তুমি বাবার চিতে আগুনটা জ্বালানো বন্ধ করে রেখো, আমি আসছি বাবার কাছে, তুমি শেষ একটা ইশারা দিয়েছো আমি যেন বাবাকে বাঁচাতে পারি। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে সার্টিফিকেট নিয়ে এসেছে রনিত, এসে সেখানে জমা করে দেয়। এরপর তাড়াহুড়ো করতে থাকে, বলতে থাকে তাড়াতাড়ি করুন না। এদিকে লোকটা ভীষণ অবাক হয়ে যায় রনিতের এই ব্যবহার দেখে, কিন্তু রনিত কিছুই বুঝতে পারছে না, কিছুই ভাবতে পারছে না। লোকটা কি ভাবছে এটাও ভাবতে পারছে না রনিত। বারবার করে বলছে তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি ওই ডেড বডিটা চিতে ওঠাতে হবে। ওইদিকে দীপ এসব কিছু দেখে বলতে থাকে, থাক না রনিত, আর তো মাত্র কিছুক্ষণ পরেই তো বাবাকে চিতে ওঠানো হবে, তুই আর তাড়া দিস না। এদিকে রনিত বলতে থাকে, না রে অনেকটা সময় পেরিয়ে গেছে, মরদেহ এভাবে রাখা উচিত হবে না। এই কথা বলেই দেখা যাবে সেই লোকটাকে নিয়ে আসে, এসে বলতে থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, যত নিয়ম কানুন আছে সব তাড়াতাড়ি পালন করুন। এদিকে দেখা যাবে সব নিয়ম কানুন পালন হচ্ছে। এদিকে ইনকা রনিতকে বলতে থাকে, ভাগ্যিস তুমি চলে এসেছো, ঠিক টাইমে না এলে একটা কেলেঙ্কারি ঘটেই যেত। এরপর দেখা যাবে রনিত বলতে থাকে, না আর কিছুই হবে না, কিছু হতেই পারে না, দেখবে এখন দামোদর নিজের মরাটা নিজের চোখেই দেখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। এইদিকে দেখা যাবে কাসাই তো ভীষণ কান্নাকাটি করছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সেই শ্মশানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে যায় ঝাঁপি। এইদিকে দেখা যাবে মুখাগ্নির কাজ করছে দীপ। ঠাকুর মশাই বলতে থাকে, তাড়াতাড়ি নিয়মগুলো পালন করুন, এখন মুখাগ্নি হবে, আপনি মুখাগ্নিটা করে ফেলুন। এরপর দীপ মুখাগ্নি করতে থাকে। ওইদিকে রনিত মনে মনে বলতে থাকে, দীপ তুই নিজেও জানিস না তোর জ্যান্ত বাবাকে কি করে তুই পুরাবি, এখন এই তো নিয়তি। এই কথাই বলছে রনিত হাসতে হাসতে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সেই শ্মশান ঘাটে চলে যায়, কিন্তু কাউকে কিছু দেখতে পাচ্ছে না। এরপর একটা লোক আসে, এরপর বলতে থাকে, আচ্ছা দাদা এখানে সরকার বাড়ি দামোদর সরকারের ডেড বডি নিয়ে আসা হয়েছে পোড়ানোর জন্য। এরপর সে লোকটা বলতে থাকে, না দিদি এখানে গত 2 দিন ধরে কোনো মরদেহ আসে না, কারণ জায়গাটা মেরামত হচ্ছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, চলে যান। এরপর লোকটা চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি বলতে থাকে, তাহলে বাবাকে ওরা কোথায় নিয়ে গেছে? ওরা তো বললো যে এইখানেই নিয়ে আসবে বাবাকে। ওইদিকে দেখা যাবে ইনকা রনিতকে বলতে থাকে, ভাগ্যিস তুমি শেষ মুহূর্তে এসে পুরানোর জায়গাটা পাল্টেছিলে, না হলে কিন্তু ঝাঁপি ধরতে পারলেও ঠিক চলে আসতো আর আটকে দিত। এরপর রনিত বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঝাঁপি যা জ্বালাক মেয়ে, যদি একবার ওর মনে সন্দেহ জাগে তারপর ও দৌড়ে চলে আসবে আর পুরোনোর কাছে এসে বাধা দেবে, সে কারণে আমি শেষ মুহূর্তে খেলাটা ঘুরিয়ে দিয়েছি। ওইদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলতে থাকে, না না আমাকে যে করেই হোক এক্ষুনি যেতে হবে, কিন্তু বাবাকে ওরা কোথায় রেখেছে? মা ঝাড়ালক্ষ্মী তুমি আমাকে ইশারা দাও, তুমি আমাকে পথ দেখাও, আমি কি করব? এই কথা বলে এদিকে কাছাকাছি কাছাকাছি তো 2টো শ্মশানই আছে, একটা এটা আরেকটা শ্মশান তো আছে, কিন্তু ওটাতে আগুনে পোড়ানো হয়, তার মানে ওরা বাবাকে ওখানেই নিয়ে গেছে, আমাকে যেতে হবে এক্ষুনি। এ কথা বলে বেরিয়ে পড়ে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দামোদরের পা ছুঁয়ে একে একে সবাই প্রণাম করে নিচ্ছে আর ক্ষমা চেয়ে নিচ্ছে। এদিকে রনিত তো ভীষণ খুশি এসব কিছু দেখে। ওইদিকে আগুনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে কারেন্টের সাহায্যে। এদিকে দামোদরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওইদিকে রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে ঝাঁপি আসছে আর বারবার করে বলছে, মা ঝাড়ালক্ষ্মী আমাকে আর একটু সময় দাও, বাবার যেন কোনো ক্ষতি না হয়। এ কথাই বলতে থাকে ঝাঁপি। এদিকে রনিত মনে মনে বলছে, ঝাঁপি তুই আর কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু না, এবার দামোদর সরকারকে তুই পুরা অবস্থায় দেখবি, এসে আর দেখতে পাবি না। ঠিক তখনই কারেন্টটা চলে যায় সেখানকার। কারেন্ট চলে গেলে সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ঝাঁপি এসে মেন সুইচটা অফ করে দিয়েছে এবং বলতে থাকে, ভাগ্যিস মেন সুইচটা অফ করে দিয়েছি, এখন আর কোনো ঝামেলা নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। ওইদিকে রনিত তো ভীষণ রেগে যাচ্ছে, বারবার করে চিৎকার করে বলছে, এই কারেন্ট কোথায়, কারেন্ট কেন চলে গেছে? এদিকে ইনকা রনিতকে বলতে থাকে, রনিত এভাবে একের পর এক বাধা আসছে, কারেন্টটা যদি সময় মতো না আসে তাহলে কিন্তু ওনার সেন্স ফিরে আসবে। ওইদিকে দেখা যাবে উনি বলতে থাকে, একের পর এক বাধা, তার মানে আমি এখন বুঝতে পারছি ঝাঁপি আসেনি দেখে আর বাবাকে দেখতে পায়নি দেখে
এখনো পর্যন্ত এত বাধা বিপত্তি হচ্ছে। এরপর দীপ বলতে থাকে, হ্যাঁ সত্যিই তো, আমি তো এই কথা ভেবেই দেখিনি। ঝাঁপি তো বাবাকে ভীষণ ভালোবাসে, আর ঝাঁপি তো বাবাকে দেখতেও পায়নি, এই কারণেই হয়তো। এরপর কাসাই বলছে, হ্যাঁ আমারও ঠিক তাই মনে হচ্ছে রে দাদা ভাই, ঝাঁপির জন্য আমাদের অপেক্ষা করা উচিত ছিল। এরপর রনি চিৎকার করে ওঠে, বলছে, না না, আর কারোর জন্য অপেক্ষা করা সম্ভব না, ডেড বডিটা এক্ষুনি জ্বালানো উচিত, জ্বালাতে হবে। এরপর বিতান বলতে থাকে, রনির দা কেন বারবার ডেড বডি বলছো বলো তো? এরপর দেখা যাবে ও বলছে, রনিত যে কথায় সবার কষ্ট হয় সে কথাটা না বলাই ভালো, তুই দাদাকে এভাবে ডেড বডি বলবি না। এদিকে দেখা যাবে দীপ তো ভীষণ কষ্ট পাচ্ছে, মনে মনে বলতে থাকে, ঝাঁপি এখনো এলো না। ঠিক তখনই সেখানে ঝাঁপি চলে আসে, এসে বলতে থাকে, না, কেউ কেউ বাবাকে আগুনে পোড়াবে না, কোনো দিনও না, বাবা এখনো বেঁচে আছে। এই কথা বলে চিৎকার করছে ঝাঁপির এমন কথা শুনে সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। এইদিকে রনি ঝাঁপিকে বলতে থাকে, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মৃত মানুষকে এভাবে বলছিস যে উনি মারা যায়নি? এরপর ঝাঁপি বলছে, না আমি বলছি তো বাবা মারা যায়নি, বাবা বেঁচে আছে, বাবা ঠিক আমাদের মাঝে আবার ফিরে আসবে। বারবার করে তোমাদের ফোন করেছিলাম কিন্তু তোমরা ফোনটা ধরোনি, কেন তোলনি তোমরা ফোনটা? আমি বারবার করে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে বাবা এখনো মারা যায়নি, বাবা বেঁচে আছে। এরপর দীপ বলছে, ঝাঁপি এমন পাগলামো করিস না, আমি জানি তুই বাবাকে ভীষণ ভালোবাসিস, এই কারণে এমন পাগলামো করছিস। এরপর ঝাঁপি বলতে থাকে, না আমি পাগলামো করছি না। এদিকে রনিত মনে মনে বলতে থাকে, কি ঝাঁপি এই কথা কি করে জানলো? তার মানে ও কি সবকিছু জেনে গেল নাকি? ঝাঁপিকে এখনই আসতে হলো, এই কথা বলে রেগে যাচ্ছে রনিত। এইদিকে দেখা যাবে কাসাই ঝাঁপিকে বলতে থাকে, ঝাঁপি আর পাগলামি করিস না বোন, আর পাগলামি করিস না, বাবা আর আমাদের মাঝে নেই, বাবা চলে গেছে। এরপর ঝাঁপি বলতে থাকে, না না কাসাই দি, বাবা কোথাও যায়নি, আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না, মা ঝাড়ালক্ষ্মী আমাকে ইশারা করেছে। ওইদিকে এসব কিছু শুনে ইনকা মনে মনে বলতে থাকে, মা ঝাড়ালক্ষ্মীর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, ঝাঁপিকে শুধু ইশারাই করে? ও গড, এখন কি হবে? এ কথাই বলছি ইনকা। ওইদিকে দেখা যাবে দৌড়ে চলে যায় ঝাঁপি দামোদরের কাছে, গিয়ে বলতে থাকে, বাবা বাবা এই তো তোমার মেয়ে এসেছে, তুমি তাকাও, আমার দিকে তাকাও চোখ খুলে। এদিকে ইনকা রনিতকে বলতে থাকে, রনিত এখন কি হবে? ঝাঁপি যে চলে এসেছে, এখন দামোদরের চিতায় ওঠানো বাকি। এখন যদি ঝাঁপি এমনটা করে তাহলে তো কিছুতেই দামোদরকে চিতায় ওঠানো যাবে না। এখন কি করবে রনিত? এরপর রনিত বলছে, আমি জানি না ইনকা, আমি কি করব এখন, কিন্তু ঝাঁপি শেষ মুহূর্তে এসে এমন একটা কাণ্ড বাজাবে আমি কিছুতেই বুঝতে পারিনি, যে কারণে আমি লোকেশন পাল্টে ফেলেছি, কিন্তু এখন তো দেখছি আমার কোনো লাভই হচ্ছে না। ইনকা বলছে, রনিত কিছু একটা করো। এরপর রনিত সবাইকে বলতে থাকে, এভাবে পাগলামো করার কোনো মানেই হয় না। আচ্ছা দীপ, তুই তোর বউকে একটু আটকা না, মানে ঝাঁপিকে তুই একটু আটকা না, ও কিন্তু বেশি বাড়াবাড়ি করছে, পাগলামো করছে, একটা ডেড বডিকে নিয়ে এভাবে এতক্ষণ ফেলে রাখা উচিত না। এরপর বিতান দেখা যাবে দীপকে বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই, ঝাঁপি অনেক ভালোবাসে, সে কারণে ও এমনটা করছে, ওকে প্লিজ বোঝা ওকে। এরপর দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, ঝাঁপি এমন পাগলামো করিস না, প্লিজ একটু শান্ত হ, বাবা আর নেই রে, বাবা আর কখনো আমাদের কাছে ফিরে আসবে না। এরপর ঝাঁপি বলতে থাকে, না আমার কথা কেন বুঝতে চাইছো না তোমরা? আমি তো বলছি বাবা মরতে পারে না, বাবা মরে যায়নি, বাবা বেঁচে আছে, তোমরা কেন শুনতে চাইছো না? বাবা ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি দেখো, বাবা ঠিক আবারও প্রাণ ফিরে পাবে, আমার কথা কেন বুঝতে পারছো না? এরপর দীপ বলছে, ডাক্তারবাবু বলেছে বাবার হার্টবিট বন্ধ হয়ে গেছে ঝাঁপি, আর ফিরে আসার কোনো চান্সই নেই। এরপর ঝাঁপি বলতে থাকে, না না, আমি কারো কথা বিশ্বাস করি না, আমার ঝাড়ালক্ষ্মী আমাকে ইশারা করেছে। এদিকে রনিত এসব কিছু দেখে মনে মনে ভীষণ রেগে যাচ্ছে, বলতে থাকে, মেয়েটার সব কিছুতেই এমন বাড়াবাড়ি না করলে চলছেই না। এই কথা বলে এখানে সেই লোকটাকে বলছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি করুন না দাদা, আর আপন মানুষরা তো এভাবে চিৎকার চেঁচামেচি করবেই, কারণ একটা মানুষকে এভাবে চলে যেতে দেখলে একটু কষ্ট হবে, তাই বলে কি এভাবে লাশটাকে ফেলে রাখবেন? মরদেহটাকে তাড়াতাড়ি পোড়ানোর ব্যবস্থা করুন, আপনারা কারেন্টের ব্যবস্থা করুন, আপনাদের এখানে কারেন্টটা কেন আসছে না? ঠিক তখনই দেখা যায় মেন সুইচটা অন করে দেয় একজন। এরপর দেখা যাবে দীপ ঝাঁপিকে বলতে থাকে, ঝাঁপি এমনটা করিস না, সরে আয় বলছি। এরপর ঝাঁপি বলতে থাকে, না তোমরা বুঝতে চাইছো না, কেউ আমার বাবাকে হাত দেবে না, বলে দিলাম, আমার বাবাকে কেউ হাত দেবে না, আমার বাবার গায়ে যেন একটা আচরও না লাগে। এরপর চুনি আর বিতানা সে ঝাঁপির কাছে বলতে থাকে, ঝাঁপি এমন পাগলামি করিস না, জেঠু আর বেঁচে নেই, তুই এমনটা করিস না, পাগলামো করলে তুই অসুস্থ হয়ে যাবি। এরপর ঝাঁপি বলছে, তোরা বুঝতে চাইছিস না কেন? বাবা বেঁচে আছে, তোরা আমার সাথে আর কথা বলবি না, এখান থেকে চলে যা, আমি আমার বাবাকে কিছুতে এভাবে ছাড়বো না, বাবা মারা যায়নি, বেঁচে আছে বাবা, তোরা একটা কথাও বলবি না, আমার সামনে আসবি না, সর এখান থেকে, আমি বাবাকে এভাবেই ধরে রাখবো, কোথাও যেতে দেবো না। এরপর দীপ অবাক হয়ে
হয়ে যায়, কারণ দামোদরের পায়ের দিকে তাকিয়ে দেখতে পায় দামোদরের পাটা নড়ে উঠেছে, যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দীপ। এরপর দীপ চিৎকার করে বলতে থাকে, আমি দেখেছি, আমি স্পষ্ট দেখেছি বাবার পাটা নড়ে উঠেছে, বাবা বেঁচে আছে, তার মানে বাবা মারা যায়নি, বাবা এখনো বেঁচে আছে। এরপর ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ আমি বলেছি না বাবা বেঁচে আছে, এবার মিলল তো। এরপর দামোদরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর ডক্টর বলতে থাকে, সত্যি অ্যামেজিং, সত্যি দামোদর সরকার বেঁচে আছে। ওনার হার্টটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ ছিল, হার্টবিটটা বন্ধ ছিল, সেই কারণে মনে হয়েছে যে উনি মারা গেছে, কিন্তু আসলে উনি মারা যায়নি। এরপর ঝাঁপি বলছে, বাবার কি হয়েছিল ডাক্তারবাবু, একটু বলতে পারবেন? এরপর ডাক্তারবাবু বলছে, হ্যাঁ ওনাকে এমন এক ধরনের বিষ দেওয়া হয়েছিল যাতে করে কয়েক ঘন্টার জন্য ওনার হার্টবিট বন্ধ থাকবে, কিন্তু উনি বেঁচে থাকবে। কথা শুনে ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে ডাক্তারের দিকে সবাই।